सर्वव्यापी तू प्रचंड महाकाय, आदिशक्ती तू नरमुंड मालाधार, तुझ्या विना जीवनासर्थ साकार, महाकाय तू सगुण निराकार। ओम नमः शिवाय। যেখানে বিজ্ঞানের শেষ সেখানে শুরু হয় আস্থা এবং বিশ্বাসের। বিশ্বাস দেবতা ও তার কৃতিতে, বিশ্বাস তার আশিসে। হাই, আমি ডুগং দত্তা, দ্য মকিং মঙ্ক। এসেছি উনা থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে কাংড়া জেলায় একটি অবিশ্বাস্য বিশ্বাসের স্থানে। এসেছি মাতা জ্বালামুখী মন্দিরে। আগের ভিডিওতেই বলেছি দিল্লি থেকে ট্রেনে করে কমফোর্টেবলি আসা যায় উনা, আর উনা থেকে গাড়ি নিয়ে বাই রোড মাত্র ১.৫ ঘন্টায় পৌঁছানো যায় জ্বালামুখী শহর। দূরত্ব ৬৫ কিলোমিটার। হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধৌলাধার পর্বতমালার কোলে অবস্থিত এই মন্দির। মা জ্বালামুখী ৫১ পীঠের একটি শক্তিপীঠ। এখানে মা সতীর জিহ্বা বা জীব পড়েছিল বলে মনে করা হয়। এখান থেকে ধর্মশালা মাত্র ৫০ কিলোমিটার। বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই শুরু হচ্ছে মাতা জ্বালামুখী মন্দিরে যাওয়ার করিডোর। ৫০০ মিটারের এই করিডোরের ভক্তদের রোদ বৃষ্টি থেকে বাঁচানোর জন্য ওপরে মাথার উপরে রয়েছে শেড, আর স্থানটি অত্যন্ত পরিচ্ছন্ন এবং দুপাশে রয়েছে প্রচুর দোকানপাট, রয়েছে শৌচালয় ও স্নানের জায়গা। এখানেও দুপাশ থেকে দোকানদাররা হাঁকাহাঁকি করতে থাকে পুজোর ডালা নিয়ে যাওয়ার জন্য, যেমনটা হয় আমাদের দক্ষিণেশ্বর কিংবা কালীঘাটে। এই পথটি আমার অনেকটা বৈষ্ণোদেবী পথের মতন মনে হয়, শুধু তফাৎ এটা উঁচু নয়, অনেকটা সমান। এই পথে গাড়ি ঘোড়া চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ, তাই ভক্তদের হেঁটে যাতায়াত করতে কোনো অসুবিধে হয় না। বলিনি, উনা থেকে এই মন্দিরে আসার পথে পড়বে আরও একটি বিখ্যাত মন্দির, চিৎপূর্ণী। কথাটা আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু দেখাতে পারিনি। আবার এখান থেকে অনওয়ার্ড চলে যাওয়া যাবে ধর্মশালা, আর ধর্মশালার ঢোকার পথে অবশ্যই দেখে নিও কাংড়া ফোর্ট। এই পথের শেষ সিঁড়ি সোজা নিয়ে যাবে মন্দির প্রাঙ্গণে। সবার আগে ঘন্টা বাজিয়ে ঢুকে যাও মন্দির প্রাঙ্গণে। দেখো খুদেটাও চেষ্টা করলো। ঢুকতেই হঠাৎ করে মনে হবে একটা দেশ ছড়ানো অনেক বড়, অনেক প্রশস্ত একটা জায়গায় উঠে এলাম। কোনো পাহাড়ের উঁচু ভ্যালিতে উঠে এলাম মনে হবে। বাঁদিকে কতগুলো পাহাড়ের ঢালে রয়েছে মন্দির, আর মন্দির ওই ওপরে দেখা যাচ্ছে বাবা গোরখনাথ আশ্রম, তারও ওপরে রয়েছে মা তারার মন্দির। আর ডান দিকে এই বড় উঠোনের মধ্যে পাবে একটি সুন্দর হল বলতে পারো, কিংবা এটাও একটা মন্দির প্রাঙ্গণ। এখানে মা জ্বালা দেবী রাত্রে বিশ্রাম করেন, বলতে পারো মায়ের শয়ন কক্ষ এটি। ভেতরটা ভারী সুন্দর, চলো গিয়ে দেখি। ঢোকার মুখে দুপাশে রয়েছে দুটি সিংহ, আর ভেতরে চারিদিকে রয়েছে অসংখ্য মা দুর্গার নবরূপের 9টি মূর্তি। পুরো ফ্লোরটি রয়েছে একদম গালিচা দিয়ে মোড়া। প্রচুর ভেন্টিলেশনের জন্য রয়েছে মার্বেলের জাল,
মা খুব খুব নিখুঁত দুর্গা। কাজ সেগুলোতে। মা হ্যাঁ, শৈলপুত্রী, এটাই মায়ের শয়নকক্ষ। অনেক অনেক ছড়ানো, তাই অনেক ভক্ত এলেও ভিড় মনে হয় না। আর এই মাঝখানে রয়েছে মায়ের শয্যা, মা জ্বালা দেবীর শয্যা। মা রাতে এখানেই বিশ্রাম করেন, অথচ মা এখানে নিরাকার। হ্যাঁ, মা জ্বালামুখীকে এখানে অগ্নিশিখা রূপে পুজো করা হয়, তাই মা এখানে নিরাকার। মূল মন্দিরে মুখ্য মন্দির মায়ের কোনো মূর্তি নেই, আছে শুধু পাথরের গায়ে থেকে বেরোনো আগুনের শিখা, আর সেই অগ্নিশিখাকেই পুজো করা হয়। সামনে যে কার্পেট পাতা পথটি দেখছো, ওটি চলে গেছে সোজা মূল মন্দিরে। মূল মন্দিরে ছবি তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই দেখাতে পারলাম না। চললাম ওপরের বাকি মন্দিরগুলোর দিকে। এই সিঁড়ি দিয়ে উঠে বাদিকে পড়বে মায়ের আরেকটি মন্দির, আর ডান দিকে বাবা গোরখনাথের আশ্রম ও মন্দির। আগে চলো বাদিকে মায়ের কাছে যাই, সেখানে ছবি তোলা যাবে, তাই কিছু একটা দেখাতে পারবো তোমাদের। মায়ের মন্দির, মা জ্বালা দেবী। আগেই বলেছি মা এখানে অগ্নিশিখা রূপে দেখা দিয়েছেন, আর সেই অগ্নিশিখাকেই পুজো করা হয়। এখানে মোট 9টি অগ্নিশিখা আছে 9টি দেবীর নামে, এবং সেই দেবী হল মহাকালী, অন্নপূর্ণা, মা চণ্ডী, মা হিংলাজ, মা বিদ্যা, মা বাসিনী, মা মহালক্ষ্মী, মা সরস্বতী, মা অম্বিকা ও মা অঞ্জি দেবী। সেই 9টি দেবীরই মূর্তি রয়েছে মায়ের শয়নকক্ষে। आज भी चौरा जुटियां दूध में पानी में लस्सी में कैसे दर्शन देती हैं माँ से प्रार्थना करेंगे। তেল, ঘি বা কর্পূর নয়, জলের মধ্যে জ্বলছে একটি আগুনের শিখা। बोलो ज्वाला मैया की जय। ओम आकार मृत्युहरणं सर्वयादेवनाशनं ज्वालापादोषं देत्वा पुनः जन्मना विधर्वलविद। हाथ से के ऊपर लगा के शुरू करो, जो माँ से मांगना है मांगो, जो प्रार्थना करनी है सच्चे। এবার এসেছি বাবা গোরখনাথ মন্দিরের গর্ভগৃহে। এখানেও দেখতে পাচ্ছ একটি কুণ্ডের মধ্যে জ্বলছে আগুন, কিন্তু তার নিচে যে জল, সেই জল যেন ফুটছে, কিন্তু সেই ফুটন্ত জলে অনায়াসে হাত দিতে পারবে। वाली माता तेरी सदा कीजे जयकारा ज्वालामुखी माता का बोल सच्चे दरबार की बोल ज्वाला महामाई की बोल गुरु गोरक्षनाथ भगवान की बोल सच्चे दरबार की बोल सत्यनातन धर्म की बोल माता जी के प्यार की। संतोष हो गया, संतुष्ट हो गया। माता जी दर्शन करने से संतुष्टि मिलती है। দেখলে ভেতরে মাটির তলা থেকে বেরোচ্ছে জল, আর সেই জলের উপরে জ্বলছে আগুন। কি করে এই আগুন জ্বলছে কেউ জানে না, কিন্তু এই আগুন জ্বলছে অনন্তকাল থেকে। অনেকে মনে করেন যে হয়তো তলা থেকে কোনো আগ্নেয়গিরি রয়েছে যার থেকে, বা জ্বালামুখী রয়েছে যার থেকে এই আগুন বেরোচ্ছে। কেউ মনে করেন এতে কোনো গ্যাস বেরোচ্ছে অনবরত যার থেকে এই আগুন জ্বলছে। বিজ্ঞানীরা কিন্তু সব রকম পরীক্ষা নিরীক্ষা করেও কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে পারেনি, তাই এই আগুন আর এই মন্দির আজও সবার কাছে রহস্যময়। হ্যাঁ, মা জ্বালামুখী এখানে আগুন রূপে সবার কাছে দর্শন দিচ্ছে। এটাই বিশ্বাস, এটাই আস্থা এখানকার মানুষের। কথিত আছে 11 শতাব্দীতে কাংড়ার রাজা ভূমিচন্দ কটোচ, যিনি মা দুর্গার ভক্ত ছিলেন, তিনি স্বপ্নে পেলেন এক অগ্নিশিখার হদিশ, মায়ের হদিশ। লোকজন পাঠিয়ে খুঁজে বের করলেন এই স্থানটিকে, নির্মাণ করলেন এই মন্দির। কথিত আছে
পঞ্চ পাণ্ডব এসেছিল এখানে মায়ের দর্শন করতে। বাদশাহ আকবর এই আগুন নেভাতে ব্যর্থ হয়ে নিজেই মায়ের ভক্ত হয়ে যান। মাকে প্রদান করেন একটি সোনার ছাতা, কিন্তু সেই সোনা বদলে যায় অজানা ধাতুতে। ধাতুর টুকরো নিয়ে বিজ্ঞানীরা পরীক্ষা করেও বলতে পারেনি ঠিক কি ধাতু। ইংরেজরা এই আগুনকে এনার্জি সোর্স হিসাবে ব্যর্থ ব্যবহার করার চেষ্টা করেন। এনজিসি পাহাড়ের বিভিন্ন অংশে ড্রিল করেও কিন্তু কোনো গ্যাস পায়নি। অঞ্চলে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে নাসাও, কিন্তু এই রহস্যের কোনো সমাধান মেলেনি। পাঞ্জাবের মহারাজা রঞ্জিত সিং মূল মন্দিরের চূড়ো সোনা দিয়ে মুড়ে দেন। মাতা জ্বালা দেবীর সবটা তুলে ধরলাম এই ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। এখান থেকে কাংড়া ফোর্ট হয়ে যাব ম্যাকলোডগঞ্জ, তুলে ধরবো সেখানকার ভাইবস। তাই ভালো থেকো আর দেখতে থেকো দ্য মকিং মঙ্ক।